বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্পষ্ট ও প্রকাশ্য কিতাব মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, যাতে রয়েছে হিদায়েত ও উপদেশ গ্রহণের হাজারো ঘটনাবলী। আল কোরআনে বর্ণিত ঘটনাসমূহের মধ্যে নবী রাসূলগণের ঘটনাবলী হচ্ছে সর্বোত্তম। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করে পৃথিবীতে স্থিতি দান করেছেন। তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি এবং আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না? আল কোরআন। বরং প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে তার বংশধরগণের হেদায়েতের জন্য প্রথম নবী হিসাবে প্রেরণ করেন। এভাবে আদম আলাইহিস সালাম হতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বর প্রেরিত হন। হাদিসে বর্ণিত এই বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর নাম এসেছে। তৎমধ্যে একত্রে 17 জন নবীর নাম এসেছে সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে। বাকি নামসমূহ এসেছে কোরআনের বিভিন্ন স্থানে। কেবলমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাসমূহ সূরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে। বাকি নবীগণের ঘটনাবলী কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে। যেমন কোরআনের 27টি সূরায় 75টি স্থানে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনাবলী বর্ণিত হয়েছে। তাই সকল নবীগণের ঘটনাবলী একত্রিত করে কাহিনীর রূপ দেওয়া যথারীতি কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। অর্থ, আর অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দেইনি। আমি অধম গুনাহগার কোরআন এবং হাদিসে বর্ণিত ঘটনা ও বক্তব্যসমূহ একত্রিত করে নবীগণের ঘটনাবলী ভিডিওর মাধ্যমে রূপ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে বিশ্বস্ত তাফসির, হাদিস ও ইতিহাস গ্রন্থসমূহ থেকে উল্লেখ করব। চেষ্টা করব নবীদের সত্য কাহিনীর নামে প্রচলিত কিস্সা কাহিনী ও ইসরায়েলি উপকথাসমূহ হতে বিরত থাকতে। সীমিত পরিসরে ও সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটিসমূহ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। কাহিনী বর্ণনার উদ্দেশ্য প্রশ্ন হতে পারে, কোরআনে বর্ণিত বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনা করে ভিডিও তৈরির উদ্দেশ্য কী? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হুদের 120 নম্বর আয়াতে, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আর রাসূলগণের এ সকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করেছি, যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। পবিত্র কোরআনে বর্ণিত সকল ঘটনাবলী আমাদের জীবনে কোনো না কোনোভাবে কল্যাণ আছে এবং তা থেকে শিক্ষা গ্রহণের সুযোগ আছে। মানব সভ্যতার বিকাশ নৈতিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং জীবন চলার ক্ষেত্রে ভালো মন্দ, দুঃখ, কষ্ট সকল কিছু বর্ণিত আছে পবিত্র কোরআনের কাহিনীসমূহে। তাই আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিজে এবং অন্য ভাই বোনদেরকে কোরআনে বর্ণিত নবীগণদের ঘটনাবলী এবং ইসলামিক
বিভিন্ন ভিডিও নিজে দেখা এবং শোনা এবং অন্য ভাই বোনদেরকে দেখা ও শোনার সুযোগ করে দেবেন এবং আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।